সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই সপ্তাহের বিগ পিকচার। নতুন নতুন ছবির খবর দিয়ে সাজানো আমাদের আজকের এই আয়োজনে রয়েছে কিংবদন্তি শিল্পী বশির আহমেদ স্মরণ ও ছবির শুটিং। এছাড়া রয়েছে ডেক্সটার খ্যাত মাইকেল সি হলের সাক্ষাৎকার। আর এই সমস্ত খবর আপনাদের কাছে পৌঁছে দিতেই প্রতি সপ্তাহের মতো এবারও সাথে রয়েছি আমি তাবিনা শবনম। কিংবদন্তি শিল্পী বশির আহমেদ, কি উর্দু আর কি বা বাংলা। একসময় প্লেব্যাকের দুনিয়ায় দাপিয়ে বেড়ানো এই গুণী শিল্পী সম্প্রতি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে, কিন্তু রেখে গেছেন তার দরাজ কণ্ঠের কালজয়ী সব চলচ্চিত্রের গান। গুণী এই শিল্পীকে নিয়ে এবারের আয়োজন। জোনাকি জোনাকি স্বপ্নের পাখি তুই বুকে আগুন জ্বেলে। দিল্লির এক সওদাগর পরিবারের সন্তান বশির আহমেদ। জন্ম 1940 সালে কলকাতায়। 1960 সালে তিনি চলে আসেন ঢাকায়। বাংলাদেশের এই বিখ্যাত কণ্ঠশিল্পী বাংলা ভাষা জানতেন না, অথচ তিনি গেয়েছেন চলচ্চিত্রের সোনালী যুগের জনপ্রিয় গানগুলো। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবে যদি যা। 60-এর দশকে উর্দু ভাষায় সাগর ছবির জন্য গান লেখেন বশির আহমেদ। সেই সঙ্গে শুরু করেন সুর করা এবং গান গাওয়া। 1964 সালে কারওয়ান এবং 1967 সালে দর্শন চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর শ্রোতা মনে স্থান করে নেন বশির আহমেদ। পরশমণিরে বেঁধে বুকেরি তারে বলতাম পেয়েছি আমি খুঁজেছি যারে। 1967 সালে মুক্তিপ্রাপ্ত আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রের এই গানটি ছিল সবার মুখে মুখে। আর 1969 সালে ময়নামতি ছবির আবেগী আর বিরহী গান দিয়ে মাত করেন বশির আহমেদ। সাধের ময়না আমার বাঁধন কেটে যায়, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে যারে যাবি যদি যা, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, ডেকো না আমারে তুমি, সজনী গো ভালোবেসে এত জ্বালা সহ আরো অনেকগুলো গান। কার বাজে রুম ঝুম, নয়ন কার ঘুমে ঘুম ঘুম, রুমপুর কার থেকে থেকে নাচে আহারে। 2003 সালে কখনো মেঘ কখনো বৃষ্টি ছবির গানের জন্য শ্রেষ্ঠ গায়ক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বশির আহমেদ। 21 পদকও পেয়েছেন তিনি। অসংখ্য জনপ্রিয় গানের এই গায়ক এবছরের 19 এপ্রিল ত্যাগ করেন পৃথিবীর মায়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। শুরু হয়েছে নতুন ছবি বিগ ব্রাদারের শুটিং। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন হালের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি, সঙ্গে রয়েছেন নবাগত শিপন। দর্শকদের আবারও চমকে দেওয়ার প্রত্যয়ে ছবিটি পরিচালনা করছেন শাফি উদ্দিন শাফি। অ্যাকশন ধাঁচের ছবি বিগ ব্রাদার, তাই ছবির অধিকাংশ অংশ জুড়েই থাকবে ভাইগিরি আর জমজমাট অ্যাকশন। তারই কিছু শুটিং হয়ে গেল এফডিসির প্রশাসনিক ভবনের সামনে। এই দৃশ্যে অংশ নিয়েছিলেন ছবির সহশিল্পীরা। 21 এপ্রিল থেকে শুরু হয়েছে ছবির শুটিং। পরিচালক শাফি উদ্দিন শাফি এই ছবির মাধ্যমে চমকে দিতে চান দর্শকদের, তাই ছবির নামের মধ্যেই এরকম রহস্য রেখেছেন তিনি। দর্শকরা আরো বিস্মিত হবেন যখন দেখবেন একজন নারী অবতীর্ণ হয়েছেন ভাইরূপে। এই গল্পে একটি ভিন্ন মাত্রা রয়েছে, মানে নায়িকার ক্ষেত্রে বা গল্পটার ক্ষেত্রেও, যে একটি নারী কিভাবে এই ছোটবেলা থেকে পুরুষের মতো করে বড় হয় এবং এক পর্যায়ে সে উপলব্ধি করে যে আসলে না, নারীর মতোই থাকা উচিত। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। তার সাথে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন নবাগত শিপন। দর্শকদের জন্যই নতুন রূপে বেছে বেছে অভিনয় করছেন বলে জানালেন তিনি। দর্শকদের মধ্যে একটা চেঞ্জ আনে, যে সবসময় আমাকে একই রকম যাতে না দেখে, এটা আমার একটা টেন্ডেন্সি থাকে, আমার প্রডিউসারদেরও একটা টেন্ডেন্সি থাকে যে আমাকে সবসময় একই রকম ভাবে যাতে না দেখা যায়। সো যতদূর না যথেষ্ট বেছে কাজ করা হয়। অগ্নি এবং দবির সাহেবের সংসার ছবিগুলোর মতো এই ছবিতেও দর্শকদের সামনে নতুন রূপে আসবেন মাহি।
আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি একটা নিউ গেট আপে আছি। সো এখানে আমি ফুললি একটা মানে ছেলেদের ক্যারেক্টার প্লে করি, মেয়ে হয়েও একটা ছেলের ক্যারেক্টার প্লে করছি। ক্যারেক্টারাইজটাই এরকম। আর এখানে চেঞ্জ পাবে, অসম্ভব চেঞ্জ আসবে, বিকজ এই পুরো ছবিটাতে আমি কোথাও মেয়েলি ভাবে কথা বলি না। বিগ ব্রাদার ছবির প্রায় সব শুটিং শেষ হবে ঢাকাতেই, কারণ দৃশ্য ধারণ করা হবে ঢাকার বাইরে। ছবিটি প্রযোজনা করেছেন উইনার ফিল্মস। বহু প্রতীক্ষার পর অবশেষে জনপ্রিয় পরিচালক সুভাষ ঘায়ের ছবি কাঞ্চি মুক্তি পেল এই সপ্তাহে। একজন সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি। আর এই চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখলেন বাঙালি মেয়ে ইন্দ্রাণী চক্রবর্তী মিষ্টি। বলিউডের স্বনামধন্য অভিনেতা সুভাষ ঘায়ের ছবি মানেই চমক। তার ছবির গল্প, চিত্রনাট্য থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী নির্বাচন সহ নানা ক্ষেত্রে ছবির গল্প আবর্তিত হয়েছে এক সাধারণ মেয়ে কাঞ্চিকে ঘিরে, হিমালয়ের পার্বত্যাঞ্চলে যার বসবাস। শত্রুদের হাতে বাবার মৃত্যুর পর বদলে যায় তার জীবন। তারই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে সে। সমাজের দুর্নীতি ও প্রচলিত রাজনীতির বিরুদ্ধে ছুড়ে দেয় চ্যালেঞ্জ। ধীরে ধীরে কাঞ্চির অসাধারণ হয়ে ওঠার এমনি কাহিনীর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে নারী চেতনার কথা। পরিচালক এবারও বলিউডকে উপহার দিলেন আরও এক নতুন মুখ। তার হাত ধরেই অভিষেক ঘটল কাঞ্চি চরিত্রে বাঙালি অভিনেত্রী ইন্দ্রাণী চক্রবর্তী মিষ্টির। বিপরীতে রয়েছেন অভিনেতা কার্তিক তিওয়ারি। ছবিতে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করেছেন সাংসদ ও অভিনেতা মিঠুন চক্রবর্তী, আর খল চরিত্রে দেখা যাবে ঋষি কাপুরকে। এছাড়া এই ছবিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দর্শকদের সিনেমা দেখার নতুন অভিজ্ঞতাও দিলেন এই পরিচালক। সময় হলো খানিকটা বিরতির, ফিরবো একটু পরেই। আর যখন ফিরবো তখন সাথে নিয়ে আসবো মাইকেল সি হলের সাক্ষাৎকার। বিরতির পরের অংশ দেখতে সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত বিগ পিকচারে। পরিবেশ বিপর্যয় নিয়ে শো টাইমের ডকুমেন্টারি সিরিজ ইয়ার্স অফ লিভিং ডেঞ্জারাসলির প্রচার শুরু হয়েছে। এর একটি পর্বের কাহিনী বাংলাদেশকে নিয়ে। এটি শুটিং করতে গেল বছরের নভেম্বরে এদেশে এসেছিলেন ডেক্সটার খ্যাত মাইকেল সি হল। ব্যস্ততার মাঝেও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এসে কথা বলেছিলেন সায়ন্তনী তিশার সঙ্গে। ডকুমেন্টারিটি মুক্তি পাওয়ার আগে সাক্ষাৎকারটি প্রচার না করার অনুরোধ থাকায় সেটি দেখানো হচ্ছে এখন। 99 scientists out of 100 say climate change is real and it's only going to get worse. So if you were sick and you got 100 doctors and 99 of them said you had to have an operation, would you get another opinion? I don't think so. Our world is changing faster and more dramatically than ever before. Rising sea levels. Why do you think Republicans have gotten in this spot of distrusting the scientists? Methane coming out of pipes all over the country. That's a big deal. At what point does this become the priority? Fire commencing. Everybody thinks that this is about melting glaciers. Hello, Michael. Welcome to our studio. Thank you very much. How are you? I'm very well, thank you. First of all, tell me what brings you here in Bangladesh. I'm here in Bangladesh actually finishing up work on a documentary series about global warming and climate change called The Years of Living Dangerously. And we just completed shooting footage for an episode that has to do with the particular issues facing Bangladesh. So you're working on Ayla cedar affected areas. Yes, we spent a great deal of time down in the south talking to experts on climate change and talking to families and villagers there about their experiences. We talked with a boy who came from a village in the south and worked at Rana Plaza. It was actually in the collapse, and we followed him back to his home. He introduced us to his family just to get a specific sense from one person the kind of challenges that face so many people. Once someone told me that you chose to come to Bangladesh because one of your friends
visited Bangladesh and he went back and he told you that if you come here, it will change your life. You'll have life-changing experience. So how do you see that? What do you have to say about that? It really has been beyond my expectations. It's a fascinating place, a fascinating culture, a beautiful country, and a country of people who are so welcoming, vibrant, kind, dignified, resilient. It's an inspiring place, truly. I'm honored. Oh, I'm honored. Okay, since you are working on climate change, how do you see the fact that all the LDCs, including Bangladesh, are the direct victims of the HDCs? A difficult thing to square in my mind as someone from the United States, the greatest emitter of greenhouse gases, to come to a place where people emit as few greenhouse gases as anywhere on the planet and yet are living on the fringe of climate change or dealing with it on a day-to-day basis. For them, it's not a lifestyle issue or a theoretical issue or something that's out there lurking in the future. It's something that affects them every day and affects their livelihood, if not their lives. To bring that reality back to an American audience is, I think, for me, a way to reconcile the culture that I live in. Today, all the development scientists and social scientists are talking about environmental issues, but none of your presidential candidates ever had environmental issue in their election manifesto. So how do you see this? Well, I think that testifies to what I was just talking about. Some sense that the climate change issue has been allowed to be politicized in the United States rather than seen as an issue having to do with common civility and conscience and responsibility. I think it has everything to do with the fact that, or a great deal to do with the fact that people are beholden to the interests that encourage people to believe that either climate change isn't real or that if it is real, that there's nothing really to be done about it. Yeah. However, Senator Kerry, or former Senator Kerry, Secretary of State Kerry, came out with a very strong statement in support of the most recent report saying that climate change is, that it's 95% or extremely likely that it's man-made. So yeah, perhaps the tide is... See, the world is going from MDG to SDG, as in Millennium Development Goals to Sustainable Development Goals. What's your take on it? I'm all for it. I mean, from the way we farm to the way we use energy and gather and dispense energy. I mean, I think it's potentially an exciting time if you're interested in innovation, technological or otherwise. I choose not to be a doomsdayer about it all and believe that we can adapt in the ways that we'll need to, and am hopeful about the future. Do you have any idea about the Rampal issue? Rampal issue? The power plant? Yeah, the coal-based power plant. Yeah. Bill, it's near they've Sundarban. broken ground near the Sundarbans. Yeah, I mean, I know a bit from the Bangladeshi citizens who helped us out on our documentary about this plant and about people's frustration with the fact that it's being constructed, but especially its location. Yeah. Well, I would hope that it's not too late to halt its construction. I know that it certainly sounds like if the will of the Bangladeshi people is honored, that it will somehow not happen. In the future, the whole world will run on nuclear fuel, nuclear energy, but it has a very hazardous side effect. Mm-hmm. So how do you see, I mean, how do we minimize the effect, or what do we do? I don't know. I mean, as far as a future where the entire world runs on nuclear energy, I think that remains to be seen. I think what happened most recently in Japan reveals the risks involved, the really significant risks, and maybe they're risks that, given other alternatives, aren't worth taking. Do you want to say anything to your fans about climate change or anything related to the environmental issue? That your country is singularly beautiful, and I've felt so welcomed here by all of you, and I hope that
people in my part of the world can get their act together in such a way that your environment, our environment, all of our environment is more appropriately honored and taken care of. Thanks for coming to our studio. Sure. Come back again. Okay, I'd love to. So I've teamed up with the legendary Jerry Weintraub. This is a lake? Yeah. Jerry and I are putting together the ultimate cast. Water just took everything away. Climate disruption is not a political issue, it's a moral issue. I don't know what causes it. It doesn't matter. It's happening. This is the biggest story of our time. And this is the time to tell it. আজ এ পর্যন্তই। চলচ্চিত্র জগতের আরো নতুন নতুন খবর নিয়ে দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হলে গিয়ে সিনেমা দেখুন, ভালো সিনেমা নির্মাণে উৎসাহিত করুন আর চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পর্দায়।